ফেলে দেওয়া কমলালেবুর খোসা দিয়ে উপকারী সাবান বানানো যায়, না দেখলে বন্ধুরা বিশ্বাসই করতে পারবেন না। কত সুন্দর মোল থেকে ছেড়ে আসছে দেখুন। এত সুন্দর স্কিনে উজ্জ্বল দেখায়, কালো দাগ দূর করে, না ব্যবহার করলে আপনারা বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে খুবই সুন্দর একটি সাবান বানানোর পদ্ধতি। একদমই সহজভাবেই শেয়ার করব। রান্নাঘরে গাছে দেখুন অনেক দিন পর এই গাছে ফুল ফুটেছে, বিশাল বড় হয়ে গিয়েছিল আর ফুলটা ফুটে কত সুন্দর লাগছে দেখুন। এখানে 5টা কমলা লেবুর খোসা এই এতটা পরিমাণে হয়েছে খোসা। যেহেতু শীতকালে আমরা কিন্তু প্রত্যেকে কম বেশি বাড়িতে কমলা লেবু খাই, তো একটা একটা করে খেয়ে যদি ফেলে না দিয়ে একটা জায়গাতে যদি স্টক করে রেখে দিই, তারপর যদি সহজভাবে সাবানটা বানিয়ে নিই, কত সুন্দর হবে বলুন তো বন্ধুরা। প্রথমত এই যে খোসার গায়ে যে শিরাগুলো লেগে আছে, এই শিরাগুলো একটু তুলে নিয়ে একটা ছুরির মাধ্যমে এইভাবে একটু চেঁচে দেব। যতটা আর কি সাদাটা উঠতে চাই, সম্পূর্ণভাবে উঠবে না। আর শিরাগুলো দেখুন, ভাবে সব কমলা লেবুর খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি। এবারে এখানে নিয়েছি মিক্স জার, হাতের মধ্যে এইভাবে একটু ছোট ছোট কুচি কুচি করে নিয়ে এবারে মিক্স জারের মধ্যে দিয়ে দিলাম। খোসার মধ্যে অল্প করে জল দিয়ে দেব, তাতে ব্লেন্ড করার খুবই সুবিধা হবে। এবারে ভালো করে ব্লেন্ড করে নেব। এখনো ভালোভাবে ব্লেন্ড হয়নি, তো সেই জন্য আরও একটু জল দিয়ে দেব। এইভাবেই ব্লেন্ড করে নিতে হবে। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে, এই দেখুন। আর একদম পুরো মিহি করে নিতে হবে। এবারে যেটা নিয়েছি এর নাম হলো সববেজ। এটা কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এর নাম আপনারা মানে বুঝতেই পারেন না যে এই জিনিসটা কি। আমি খুলে দেখাচ্ছি, এই দেখুন। আপনারা কিন্তু গ্লিসারিন সাবানও ব্যবহার করতে পারেন। আমার কাছে এই সববেজটা ছিল বলে আমি এটা দিয়েই সাবানটা বানাবো। এখান থেকে আমি পরিমাণ মতো যতটা লাগবে ততটাই নিয়ে নেব। আমার এতটা পরিমাণেই লাগবে। আর অনলাইনে কিন্তু অর্ডার করলে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। এবারে ঠিক এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে নেব। এইভাবে কুচি কুচি করে নেব। এখানে একটা সসপ্যান নিয়েছি, এই সসপ্যানের মধ্যে সববেজের টুকরোগুলো দিয়ে দেব। এখানে একটা কড়ার মধ্যে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। আর এবারে সসপ্যানটা গরম জলের মধ্যে এইভাবে বসিয়ে দিতে হবে। কোনোভাবে যেন ডাইরেক্ট আগুনের মধ্যে দেবেন না, বা ডাইরেক্ট কড়ার মধ্যে একদমই দিতে যাবেন। কিছুক্ষণ বাদে এগুলো গলতে শুরু করবে। এই দেখুন কত সুন্দরভাবে গলে যাচ্ছে আস্তে আস্তে। কিছুক্ষণ বাদে দেখবেন একদম পুরো লিকুইডে পরিণত হয়ে যাবে। দেখুন এই রকমই। যখনই এই লিকুইডে পরিণত হয়ে যাবে, সেই সময়ে যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম কমলা লেবুর খোসা, সে ব্লেন্ড করা কমলা লেবুর খোসা দিয়ে দেব। এইভাবে দিয়ে এইভাবে সঙ্গে সঙ্গে মিক্সড করে নিতে হবে। এখানে মধু নিয়েছি, মধু আমি 2 চামচের মতো দিয়ে দেব। দেখুন একদম পুরো রেডি হয়ে গেছে। যখনই এই মিশ্রণটা দেবেন 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এবার আমি উনান থেকে নামিয়ে নেব। এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, এর মধ্যে আমি 2টো দিয়ে দেব। স্কিনের পক্ষে খুবই উপকার। এই ভিটামিন ইটা দেওয়ার একটু চেষ্টা করবেন। এবারে একটু কেটে নেব। সেট করার জন্য এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে স্টিলের বাটি বা কাঁচের বাটিতেও সেট করে নিতে পারেন। আর এই মিশ্রণটা কিন্তু বেশিক্ষণ রাখতে যাবেন না, তাহলে এই সসপ্যানের মধ্যেই সেট হয়ে যেতে পারে। মোল্ডের মধ্যে দিয়ে দেব। কিন্তু সময়ের সেন বার হচ্ছে গো।
সাবান এখন তৈরি হয়নি, বলো ওই যে কমলা লেবুর যে খোসাটা দিয়েছি খুব সুন্দর আর মধু দিয়েছিলাম, তার একটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। এই দেখুন বন্ধুরা, প্রাকৃতিক জিনিস দিয়ে কত সুন্দর সাবান তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে 2 ঘন্টা নর্মাল জায়গায় রেখে দেবো, একদমই কিন্তু ফ্রিজের মধ্যে ঢোকানো যাবে না। আর এই সময় কমলা লেবুর দাম বাজারে খুবই কম, আমাদের এখানে তো বিক্রি হচ্ছে যে 6টা লেবু 50 টাকা 70 টাকা, খুবই কম, আপনারা বুঝতেই পারছেন লেবুর দাম খুব কম। কমলা লেবু কিনে খাওয়ার পরে খোলাগুলো রেখে দিয়ে এইভাবে সাবান বানাবেন, তো 2 ঘন্টা বাদে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘন্টা পর আমি বলেছিলাম দেখাবো, কিন্তু কাজের চাপে একটা রাত আমি রেখে দিয়েছিলাম। আর সাবানগুলো দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, এই দেখুন অটোমেটিক মোল্ড থেকে ছেড়ে আসছে দেখুন। এবার আমি একটা একটা করে সাবান তুলে নেব। এবারে এই যে প্লেটটা নিয়েছি, প্লেটটা দিয়ে এইভাবে উবুর করে দেব, দিয়ে এইভাবে আলতো হাতে টকা মারলে খুব সুন্দরভাবে সাবানের শেপগুলো প্লেটের মধ্যে পড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, সাবানগুলো দেখুন কত সুন্দর শেপ এসে গেছে দেখুন, এই দেখুন, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবারে সাবানটা আমি দেখাবো, একটু জল নিয়ে নেব। এই দেখুন গাঁজাটা কত সুন্দর হচ্ছে দেখুন, কত সুন্দর সেন্ট হয়ে গেছে। হ্যাঁ, কমলা লেবু যেহেতু খোসা দিয়ে করেছি খুব সুন্দর ফ্লেভার, আর মধু দিয়েছিলাম, মধুরও কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসছে। সাবান স্নান করার সময় মেখে নেন, স্কিনটা কিন্তু খুব সুন্দর উজ্জ্বল দেখাবে, কালো দাগ দূর হয়ে যাবে। আর শীতকালে বিশেষ করে আমাদের স্কিনগুলো একটু টান টান খসখসে হয়, সেটা থেকে কিন্তু আপনারা রেহাই পেতে পারবেন। এই দেখুন স্কিনটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে গো, পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? তো বন্ধুরা, কমলা লেবুর খোসা আমরা কিন্তু খাবার পর ফেলে দিয়ে থাকি, আর আপনারা ফেলে না দিয়ে একটা জায়গায় স্টক করে রেখে 4-5 দিনের মোটামুটি কমলা লেবুর খোসাটা জমিয়ে জমিয়ে যদি এইভাবে সাবান বানিয়ে মাখতে পারেন, সত্যি কথা বলতে খুবই উপকার হবে। সব কিছুই কিন্তু দেওয়া আছে, আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দিদি কি বলো, এই সাবানটা মেখে হাতের স্কিনটা কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে তারপরে আমাকে কমেন্ট করবেন যে কেমন হলো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।